হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। দেখছো মাম্মাম তোমাদের সঙ্গে ভয়েস আমার সঙ্গে ভয়েস দিচ্ছে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা 16। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো ওইদিকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আর বাবার বাড়ি আসলে না একটু ঘুম থেকে দেরি করেই উঠতে ভালো লাগে। কি এখানে সেরকম কাজকর্ম থাকে না। মাম্মাম এটা ছাড়ো। এই যে দেখো মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মাম হাই করে দাও, তোমার হাই করে দাও, সবাইকে হাই করে দাও। হ্যাঁ, ওরে বাপরে, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ বলো গুড মর্নিং। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। ও মা টাটা টাটা। তো ওইদিকে মা চা করেছে আর বড় ছেলে সকাল সকাল চাটা খেয়ে চলে গেল বাড়িতে। ওর একটু কাজ আছে স্কুলের, তো গেছে। আস্তে আস্তে হয়তো বিকেল হবে, অত নাও আসতে পারে। আর ওইদিকে ছোট ছেলে ঘুমিয়ে আছে। তো সবাই উঠে পড়েছে, এদিকে ব্রাশ ট্রাশও করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে যাব, তো মা চা করেছে, তো চলো চা খাই আর দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। মা ওই যে চলো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা। তো চলে আসলাম বাড়ির ভিতরে। তো এইদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাস্তা। তো এই যে দেখো ও এসেছে, মাম্মামকে কোলে নিয়েছি না। তো সকাল সকাল মা চা দিল খেতে। মা আবার দুধ চাই বানিয়েছে। তো আর নিজের জন্য আর বললাম না চেষ্টা করে লাল চা করতে। দু চাটাই আজকে অল্প করে অল্প নিয়েছি, খেয়ে নিলাম। আর সাথে হচ্ছে মুড়ি আর হচ্ছে কাটা নিমকি। তো কাটা নিমকি দিয়ে চা খেতে তো ভালো লাগে। কাটা নিমকি বলো, তারপর আরেকটা নিমকি হয় না, পাতা পাতা হয়, ওগুলো দিয়েও চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে সবাই মিলে বসেছি উঠোনে। আর এই সকালবেলাটা না, এই উঠোনটায় খুব সুন্দর কিন্তু রোদ আসে। তো সবাই যে চা খাচ্ছি। তো এদিকে মার হাতে লাগানো যে গাছ বেগুন গাছ, তো সেই বেগুন গাছে দেখো কি সুন্দর সুন্দর সরু সরু লম্বা লম্বা বেগুন হয়েছে। তাই মাম্মাম আর হচ্ছে এই যে ভাস্তা মিলে বেগুনগুলো নিয়ে খেলা করছে। আর এইদিকে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। চারিদিকে দেখো মুড়ি টুড়ি ছিটিয়ে মাম্মাম কি করেছে। মামামের কয়েকটা জামা কাপড় আছে, তো বোন ধুচ্ছিল, আমি বললাম দে আমি ধুয়ে দিই। আর এইদিকে মাম্মাম খেলা করছে, তো আর ওকে দেখার জন্য তো একজন লোক লাগে। তো বললাম যে তুই মাম্মামকে রাখ, ততক্ষণে আমি এই জামা কাপড়গুলো কেচে দিই। ওই কয়েকটা সামান্য মাম্মামের জামা কাপড়, তো চলো এগুলো কেচে নিই। তো বন্ধুরা, ওইদিকে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। আর বাবার বাড়ি আসলে তো কাজকর্ম সেরকম থাকেই না, ওই বসে বসেই দিন কাটে। তাও মার সঙ্গে টুকটাক যা করার ওটুকু করে দিতে হয়। আর এই যে মাম্মামের কিছু জামা কাপড় ছিল, তো বোনকে বললাম তুই মাম্মামকে ধর, আমি এগুলো সব কেচে দিই। আর বাড়িতে তো এক ফোঁটাও রোদ নেই, সব এই যে দেখো মাঠে এনে দিয়ে দিলাম। আর এই যে এখানে না সারাদিন এই যে রোদ থাকবে। আর এদিকে দেখো রোদটা কি একদম চড়া। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আলু গাছ। যেই আলু আমরা খাই, তো মাঠ ভর্তি শুধু সবুজে সবুজ, এগুলো কিন্তু সব আলু। কিছুদিন আগে কিন্তু এখানে ধান হয়েছিল, ধান ওঠানোর পরে এই যে এখন আলু লাগানো হয়েছে। এই যে দেখো আলু গাছগুলো কি বড় বড় হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই তো নিচে আলু আছে কিনা। একটা গাছ আমি একটু ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। আর 1-2 মাস পরে কিন্তু আলু উঠে যাবে। এই যে দেখো আলু হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত বড় আলু হয়েছে। এই যে এখানে কিন্তু অনেক আলু আছে, একটা নাই। এই যে দেখো আরেকটা, এই দেখো তুলেই ফেললাম। এই সব লাল আলু, দেখো কি সুন্দর। এগুলো কিন্তু অনেক বড় বড় হবে, আরও 1-2 মাস টাইম লাগবে, তো অনেক বড় হবে কিন্তু আলুগুলো দেখো। আর এই যে পুরো মাঠটা যে দেখতে পাচ্ছ, পুরো মাঠ ভর্তি কিন্তু সবুজে সবুজ, শুধু আলু আর আলু। আর আমাদেরও আছে আলু, তো আমাদের ক্ষেত্রে একটু ওই দিকে, তো ওই তোমার আরেকটু ভেতরে ওই সাইডে। দেখো কি ভালো লাগছে না বলো তো? এই আলু শাকও কিন্তু খাওয়া যায়, এগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। তো চলো এই আলুটা তো নিয়ে নিলাম, এটা এখন রান্না করে নিব। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলে ভরে গেছে, এটাও কিন্তু আমাদেরই পুকুর। আর এই যে আম গাছটা, এই আম গাছে না প্রচুর আম হয়, খুব সুন্দর। আর এই যে এই সুপারি বাগান, এগুলো সব আমাদের। তো চলো, এখানে রোদে না দাঁড়ায় থাকা যাচ্ছে না, তো চলো বাড়ি যাই। আর ওইদিকে মা
মানে রান্না করছে হচ্ছে খুদের ভাত। তো তোমরা অনেকেই চেনো না, আর খুদের ভাত কিন্তু আমার হাজবেন্ড আমরা সবাই খুব ভালোবাসি খেতে। তো সাথে একটু বাটা করবে, ধনেপাতার বাটা। আর এই যে দেখো আমার মার হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছে কিন্তু অনেক লাউ হয়েছিল জানো তো, তারপর কিছুটা গাছ মরে গেছে আর কিছুটা হয়েছে। তো চলে আসলাম বাড়িতে, ওইদিকে মা বসিয়েছে খুদের ভাত। তো চলো, এই যে শাশুড়ি মা বসে আছে, তো শাশুড়ি মাকে আলুটা দেখালাম। আর এটা কিন্তু লাল আলু। আর এইদিকে এই যে দেখো মা খুদের ভাত বসিয়েছে। আমার হাজবেন্ড আমি এগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসি, আমার বোনও খেতে ভালোবাসে। তো বললো যে মা, মানে বোন বললো মাকে যে খুদের ভাত করতে, আর সাথে হচ্ছে লাউ পাতা ধনেপাতা বাটা। তো সবাই মিলে কিন্তু সকালের এই খাওয়াটা জমিয়ে আমরা খেয়েছি। আর এইরকম খাওয়ার এই বাবার বাড়িতে এসেই কিন্তু খেতে ভালো লাগে, বাড়িতে গেলে তো আর কই হয় এই সমস্ত জিনিস। আর ওইদিকে আমার মাম্মাম দেখো কি দুষ্টুমি শুরু করেছে। মাম্মাম জানো তো একা একাই বালতি নিয়ে কলে জল আনতে যায়। হ্যাঁ তুমি কই যাচ্ছ? এই দেখো মাম্মাম বালতি নিয়ে জল আনতে যাচ্ছে। কই যাচ্ছ মাম্মাম? কোথায়? জম জম নিবে, দেখ জম নিবে। মা মারবে, চলো চলো আসো এদিকে তাকাও। তুমি কই যাচ্ছ মাম্মাম? জল আনতে? জল আনতে যাচ্ছ? দেখো বন্ধুরা, বেজে গেছে 12টা। তো সকালের খাওয়া তো হয়ে গেছে, খুদের ভাত করেছিল মা, খেয়ে নিয়েছি। আর এই যে দেখো গাছতলায় এসে বসেছি। কেন বলো তো, এই যে ভয়েসটা সরি এই ভিডিওটা একটু এডিট করার বাকি আছে, কালকের ভিডিওটা। তো ওটা একটু ভয়েস দিয়ে তারপর পোস্ট করব। আর বাড়িতে মানে সবাই আছে, তো তুমি আওয়াজ টাওয়াজ ভয়েস এমনি ভয়েসগুলো শোনা যাবে, তার জন্য এখানে আসলাম ভয়েস দিতে। আর এখানে খুব রোদ আর হাওয়া ছাড়ছে। আর জানো তো বন্ধুরা, এখানে আসলে না একটু নেটের প্রবলেম হয়, তাই না তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। তো বাড়ি গিয়ে আবার আগের মতন দেখবো ভিডিও, কিন্তু প্লিজ তোমরা পাশে থেকো আমার। তো চলো আগে ভিডিওটা ছেড়ে নেই, কেননা 12টা বেজে যাচ্ছে, 2টোর মধ্যে আবার ভিডিও পোস্ট করতে হবে। এই একটু ভিডিও করতে হলে এই যে কতটা দেখো পরিশ্রম করতে হয়। বাড়িতে এমনিতেও নেটের প্রবলেম, মানে আমাদের এই বাড়িতে, বাবার বাড়িতে আর আমার বাড়িতে কিন্তু সবসময় নেট পাওয়া যায়। এখানে আসলে না একটু নেটের সমস্যা হয়, তাই এই যে ভিডিও করতে হলে ওই মাঠে ঘাটে গিয়ে বসে থাকতে হয় নেটের জন্য। তারপর দুপুরবেলা সবাই মিলে বসেছি দুপুরের খাবার খেতে। ওইদিকে মাম্মামের খাবার কিন্তু হয়ে গেছে। তো মাম্মাম ওইদিকে খেলা করছে, আর এইদিকে আমরা সবাই মিলে এই যে ভাত খাচ্ছি। মা রান্না করেছে হচ্ছে শাক, মাছের ঝোল। তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা এই যে পিঠে করার জন্য। আর এইদিকে আজকে মা করবে হচ্ছে চষি পিঠে আর ভাপা পিঠে। তো মা বোন বলেছিল চষি পিঠে খাবে। তো এই যে মা তো আর একা একা খায় না, আর মা তো সুগার আছে, মিষ্টি জিনিস খায় না। তো ওই যে আমরা আসলেই টুকটাক যা করে, তাই এইদিকে মা এই যে আটা যেটা হয় চষি করার জন্য আটাটা রেডি করছে, আটা বলতে চালের গুঁড়িটা। আর এইদিকে আমি নারকেলটা কুড়িয়ে দিলাম। তারপর এই যে দেখো, এই যে চষি কাটার যে এই যে এগুলো বানাতে হয় না, ছোটোবেলা না খুব ভালো লাগতো এই জিনিসগুলো বানাতে। মানে আমরা এরকম করে গোল গোল করে সাপের মতন লম্বা লম্বা করে বানিয়ে দিতাম, আর আমার দিদা কাটতো এগুলো। যাই হোক, ওইদিকে চষিটা না জাল দেওয়া হয়ে গেছে। তারপর এইদিকে ছেলে বলছে আমাকে দাও, ওকে গরম গরম দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে বোন বানাচ্ছে হচ্ছে ভাপা পিঠা। আর দেখো বন্ধুরা কি শর্টকাট ভাপা পিঠা, মানে মাত্র 2 মিনিটেই টপাটপ ভাপা পিঠা দেখো একদম রেডি হয়ে যাচ্ছে, তাও আবার প্রেশার কুকারে। অনেকেই আছে দেখেছি প্রেশার কুকারে ছাঁকনি দিয়ে তারপর হচ্ছে তোমার তেল ঢালার যে কাপগুলো হয় সেগুলো দিয়ে ভাপা পিঠে বানায়। আজকে আমার বোন বানাচ্ছে এই যে প্রেশার কুকারে ভাপা পিঠে। তো দেখবে এই যে এটার মধ্যে সব কিছু সাজিয়ে তারপর এই যে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে এই প্রেশার কুকারের সিটিটা বের করে দিয়ে তারপর ওখানে এটা বসিয়ে দিয়েছে। আর এই তো মাত্র 2 মিনিটও লাগেনি, একদম গরম গরম ভাপা পিঠা রেডি। মানে দারুণ, একদম সত্যি অসাধারণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।